প্রথমে অনুব্রত মণ্ডল, এবার এনামুল হকও। গরু পাচার কাণ্ডে এবার ইডির মামলায় জামিন মিলল সুপ্রিম কোর্টে। জেল থেকে বেরোবেন এনামুল। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন। গরু পাচার কাণ্ডে এবার ইডির মামলায় এবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। সোমবার ইডি জামিনের বিরোধিতা করলেও তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে জেল থেকে বেরোতে এনামুলের আর কোনো বাধা রইল না। বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। 2020 সালের 11 ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআই এর হাতে। প্রায় 2 বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে 2021 সালে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এনামুল, কিন্তু তা খারিজ হয়ে যায়। শেষে গত জানুয়ারিতে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। 2022 সালের 19 ফেব্রুয়ারি গরু পাচার মামলাতেই পেশায় ব্যবসায়ী এনামুলকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার তো বটেই, হাওয়ালের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে, যে কারণে ইডি তাকে গ্রেফতার করেছিল। ইডি তখন এনামুলের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধী আইনে মামলা রুজু করেছিল। ইডির তরফে বলা হয়েছিল 2016 সালের অক্টোবর থেকে 2017 সালের মধ্যে এনামুলের সঙ্গে বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্রের মধ্যে মোটা টাকার লেনদেন হয়। সেই 1 বছর এনামুলের কাছ থেকে 6 কোটি 10 লক্ষ টাকা পেয়েছিল তারা। এই খবর পাওয়ার পরই বিকাশকে গ্রেফতার করে ইডি। এনামুল গরু পাচার মামলায় অন্যতম মূল অভিযুক্ত। ইডি গরু পাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও 3টি অতিরিক্ত চার্জশিট পেশ করে। এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত ও সুকন্যা মণ্ডল সহ আরও 12 জন অভিযুক্ত এবং এনামুল অনুব্রতদের 14টি সংস্থার নাম ছিল চার্জশিটে। প্রায় 2.5 বছর পরে ইডির এই মামলায় জামিন পেলেন তিনি। আগে সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে একটা সময় নিয়মিত কথা হতো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সওগালের। 2022 সালে ভাইফোঁটার দিন বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে পাকড়াও করেছিল সিবিআই। 25 মাস পর সেই অনুব্রত মণ্ডলকেও জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। গরু পাচারে আর্থিক তছরূপের অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছিল ইডি। এরপরই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলেছিল ইডির মামলা। এবার সেখান থেকেও জামিন পেল অনুব্রত। এবার জামিন পেলেন এনামুলও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।